শুক্র কেটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি, অতএব তাকে আগে রাখতে হবে, এই কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এ কথাই ঠিক। সবার বউ খারাপ, এ কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে, আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এই কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে এক ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে, খারাপ লাগলেও তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন, তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পৃথিবীর মানুষ অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, 3 নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে? পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই। ভাইয়ের সাথে টিকা কঠিন। 1 নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন, বাংলাদেশে আরো কঠিন। সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ, শিরক না করা। কথায় কথায় শিরক আছে এদেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি এটা খুব ভালো জানেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 বাপ মার সাথে ভালো আচরণ, সদাচরণ। 3 ভাইয়ের সাথে ভালো আচরণ, সদাচরণ। এইটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে 2 ভাই মারামারি লেগেছিল, ঝগড়া। বিকেলে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী, ছেলে মেয়ে, এই 3 জনের নাম সংসার। 3 জনের উপরে যে আছে সে সংসারের উপরে, তার নাম বাপ মা। ভাই এই সংসারে ঢুকবে না, ভাই হচ্ছে ভিন্ন সংসার। 2 ভাই চাকরি করে, কোনোদিন কেউ কারো টাকা দেয় না, তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম 5, ভাই দিল 5, আপনি দেন 5, 15,000 একটা গরু কুরবানি। আব্বা এইভাবে ভালো হয়তো? জি না, এইভাবে ভালো হয় না। ভাগে কুরবানি হবে না, এই কথাই ঠিক। 7 জন 7 পরিবারে এক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, পৃথিবীতে 3য় স্থান হচ্ছে সদাচরণের। ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাথ দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না। এই ছেলে, তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, তোমার জ্যাঠো বড়, তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে, তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট। তোমার জ্যাঠোর ভুল হয়েছে, কথাই ঠিক। তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে যেন 24 ঘন্টা পার না হয়, তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয়। ভাই আমার মাপ ভুল হয়েছে, মাফ করবেন, এই কথা তোমার বাপকে বলতে হবে। তোমার বাপ ছোট, তোমার জ্যাঠ বড়। 24 ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে, নইলে তোমাদের বাপ চাচার ইবাদত কবুল হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়। তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে বলছি, তোমার মা যেন আজকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়। আপা ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, এক মায়ের মেয়ের মতো থাকবো, এই কথা যেন তোমার মা বলে, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি,
আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন, এরই নাম সদাচরণ। আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন, 24 ঘন্টা পার হওয়ার সুযোগ নেই, আজকেই নিতে হবে, তার নাম সদাচরণ। ভাই ভাই, এরপরে আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি। এতিম, যেই এতিমের সদাচরণের ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফিরুল ইয়াতিম ওয়াল আনা, যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। দেখো দেখো তোকে এইভাবে এইভাবে তর্জনী আর মধ্যমতে ইশারা করে দেখালেন, পৃথিবীর মানুষ দেখো, আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে থাকবো। তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন। এখানে আর একটা কথা আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বেটি দুইটা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, কিয়ামতের লক্ষণ। একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, বেটা হলে খুব ভালো লাগতো, বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে। একটা মানে আরো বদ, দুইটা মানে একটু কম বদ, 5-7টা মানে একটু তার চেয়ে কম বদ। আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন? ছেলে যত বেশি হবে তত ইহকালে ভালো, পরকালে ভালো। 10-12টা হলে তো 2-1টা মারা যাবে। আর 2-1টা যদি মারা যায় ছোট অবস্থায়, তাহলে আপনি জান্নাত চলে গেছেন। কেন? এমন তুমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না। তো আপনার ছেলে এই তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2টা বাচ্চা খুব খুশি হয়েছেন, ভালো করে পড়াশোনা শিখাবো। আরে আপনার স্বামীরা 5 ভাই, আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো, 5 ভাই এখন চাকরি করে, ভালো ভালো চাকরি করে, আর আপনার 2টা বেটা খালি শয়তান। দিন রাত টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, বেটি ছেলের পিছে পিছে করে। দেখেন আপনি কি দেখাতে চাচ্ছেন? এগুলো ভুল হিসাব। ছেলে মেয়ে বেশি নেন, বরকত বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, শান্তি বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, বিচার মাঠে পার হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলেন সেটা দেখেন। কারো যদি 2টা মেয়ে থাকে, আর ও যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন, দেখো দেখো, তখন আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না, তখন জমা করে দিলেন। তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারিনি কথা? সম্মানিত দিনী ভাই বোন, এতিমের সাথে ভালো আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো, ফাশাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। তার অভিযোগ করলো, আল্লাহর নবী, ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে মন চায় না, অন্তর খুব শক্ত। একটু কান্নাকাটি, চোখের পানি আসে না, অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, এই ছেলে ঘুমাচ্ছ নাকি? শোনো, তুমি সেদিনের কথা তোমার মনে আছে? আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিন। 10 টাকা 5 টাকা দিবেন, 200 100 যত ফকির আসবে আমি তাকে সবকে দিব। 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আসে তখন আমি বলি মাফ করো। তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, এই শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও। সব সময় পকেটে গোটা টাকা থাকে, ফকিরকে দিতে পারি না, খালি বলি মাফ করো। কোনোদিন যেন আপনার এরকম না হয়, ছেলে কি বললাম তোমাকে, কোনোদিন আর বাড়ি থেকে বের হবা না। তোমার মা অবশ্যই যেন, গরিবের ছেলে হলেও তুমি, তোমার বাপ যদি দিন মজুর হয় তবুও তুমি 50টা খুচরা টাকা নিয়ে বের হয়েও, যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও। আপনাকে বলছি, ধনী মানুষ আপনি, 500 1000 টাকা 20 টাকা 10 টাকা নোট নিয়ে বের হবেন। যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না, কারোর কাছে ক্ষমা চাইবেন না, সবাইকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এর ফলাফল একটু পরে বলছি। এইখানে এইটুকু বলে রাখলাম, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কি করি?
তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আমি তোমাকে দুটা কাজ শিখিয়ে দিচ্ছি। এক, আতিমিল মিসকিন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও। দুই, অনসার আসল ইয়াতিম, এতিমের মাথায় হাত বুলাও। ইয়ারিক্কু কালবুক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? দুইটা কাজে অন্তর নরম হবে। এক, ফকির মিসকিনকে খেতে দিলে। দুই, এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, তখন সহজে ফকিরকে টাকা দেওয়া যাবে। আর এখন খালি বলছে না, টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না, রিক্সায় ভাড়ার ঝামেলা হবে, থাক থাক দেওয়া হবে। ওটা শয়তান বলল। তুমি তো চাচ্ছিলে দিতে, ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো। শয়তান এরকম করেছে। শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায়। কখনো ভুল করবেন না। ওয়াল ইয়াতামা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব। এবার চলে আসলো মূল কথা। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। চলার সাথীর সাথে সদাচরণ করো। চলার সাথীর কথাটা একটু বলে নি। আপনি অটোতে উঠে বসে আছেন, একটা লোক অটোতে উঠার সময়তে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, তখন আপনি চট করে বললেন, এই চোখ নাই, দেখতে পান না? তো ও কি জেনে শুনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে? তা আপনি এভাবে বললেন কেন? কেন? আপনার তো স্বভাবই খারাপ। কে বলেছে আপনি শিক্ষিত মানুষ? স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই। কে বলে আপনি সমাজের নেতা? যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আর তুমি, আমি মনে কিছু করি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি কিছু মনে করছি না, তুমি বসো, তুমি বসো। আপনি এভাবে বলেন কেন? আপনি বলেন, এই কপালে চোখ নাই, দেখো না কি ঢং করে ওঠে, কেন আপনি বললেন এটা? চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণে জান্নাত। খুব জটিল কাজ। প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমুল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আপনি একদিন বক্তব্যে বলছিলেন প্রথম বিচার হবে নামাজের, সলাতের, তারপরে অন্যান্য বিচার। আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। হ্যাঁ, ঠিক বলেছি। আল্লাহর ইবাদতে, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের। মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। প্রতিবেশীর হক নষ্ট করেছে যে, সে জান্নাতে যাবে না। প্রতিবেশীর হক নষ্ট করেছে যে, সে জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, প্রতিবেশীর হক কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বলি। বলেন তো দেখি। এই যে দেখেন কি আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামনাউ আহাদুকুম জারাহু আন ইয়াগরাজা খাসাবাতান ফি জাদারি। প্রতিবেশী সুন্দর করে প্রাচীর দিয়ে রেখেছেন। প্রতিবেশীর, আপনার প্রতিবেশী আপনাকে বলছে, ভাইজান আপনার প্রাচীরে একটা চাল লাগিয়ে আমি এখানে রান্না করতে চাচ্ছি। তখন আপনি বলছেন, না না না, করেছেন কি? আরে প্রাচীর কালি হয়ে যাবে তো, প্রাচীর কালি হবে। আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন, আর রাসূল না করেছেন। প্রতিবেশী আপনার প্রাচীরে একটা কাঁটা মেরে রশি বেঁধে দিয়ে কাপড় শুকাতে চাচ্ছে, আপনি বললেন না, দেওয়াল নষ্ট হবে, কাঁটা মারতে পাবেন না। কাঁটা মারলে দেওয়ালের ক্ষতি হবে, এই কথাই ঠিক। আল্লাহর নবী নিষেধ করেছেন যে তুমি ওকে কাঁটা মারতে নিষেধ করতে পাবা না, এই কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। আমি বুঝাতে পারিনি মনে হয়। কথাটা কি আবার বলবো? প্রতিবেশী আপনার প্রাচীরে কাঁটা মেরে রশি বেঁধে কাপড় শুকাবে। দেওয়ালের যদি ক্ষতি হয়ে দেওয়াল পড়ে যায় তো আপনি নিষেধ করতে পারবেন না। প্রতিবেশী আপনার প্রাচীরের টিন লাগিয়ে নিচে ভাত রান্না করবে, ওর দিকে কালি আপনার দেওয়ালে লেগে একবারে কালো হয়ে যাক, আপনি নিষেধ করতে পাবেন না। আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তো কে মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে নিরাপদে রাখে না সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যার প্রতিবেশী নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। যার প্রতিবেশী তার থেকে নিরাপদে থাকে না ও জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহকে বিশ্বাস করে, যে পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াসবাউ জারু যায়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয় যার প্রতিবেশী ক্ষুধার্ত বিপদে আছে, খোঁজ খবর নিল না, নিজে খায় থাকে আহাল পরিবার নিয়ে, সে ব্যক্তি মুমিন নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু জিবরাইল ইউসিনি ফিল জারি, জিবরাইল যখনই আসেন তখনই বলেন প্রতিবেশীর সাথে সদাচরণ করুন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন, মুহাম্মদ প্রতিবেশীর সাথে সদাচরণ করুন। জিবরাইল যখনই আসেন তখনই আমাকে বলেন, মুহাম্মদ সদাচরণ করুন প্রতিবেশীর সাথে। বলার গতি দেখে মনে হচ্ছে জানান্ত আয়ান সাইওর রেসহু, আরে কখন এসে বলবেন যে ওকে জমির ভাগ দিয়ে দাও। বলার গতি দেখে কেমন মনে হচ্ছে? কখন এসে জিবরাইল বললেন যে তোমার ভাই তো জমির ভাগ পাবে, তোমার প্রতিবেশীকে দিয়ে দাও। বলার ভাবখান দেখে মনে হচ্ছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? একটা লোক এসে বলছে, আমার আশা তো অশান্ত, আমি কি দিয়ে বুঝবো আমি ভালো মানুষ? আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ তা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ মানুষ তা কি দিয়ে বুঝবো? আরে কি দিয়ে বুঝবো মানে, এজা স্বামী তামিন জিরানে কাইয়া করুণান তাহাসান্তা পাকা তাহাসান্তা, যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো। ওই যে স্বামী তেমন আশাতা পাকা আশাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ, আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেবে আমার তো কিছু করার নেই, এগুলো তো সব অনুবাদ। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে এভাবে বলেছেন, আমি এইভাবে আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস নাই যার ধ্বংসাত্মক জীবন তার, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী ভালো। দুই, আলমারাতুস সালেহ, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস এই মুহূর্তে আপনাকে আমি বুঝাতে অক্ষম। হেসে কথা বলে যে সেই ভালো স্ত্রী। স্বামী না থাকলে মোবাইলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। হেসে কথা বলে যে সেই হলো ভালো স্ত্রী। স্বামী না থাকলে কারোর সাথে গল্প করে না, সে হলো ভালো স্ত্রী। আদেশ যা করে তাই পালন করে, তার নাম ভালো স্ত্রী। তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। তিনটে গুণের ভিত্তিতে স্ত্রী ভালো হতে পারে। এক, তার সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, আদেশ করলে পালন করে। আদেশ করতে হয়, আদেশ করবেন, নিজে নিজে কাজ করবেন না। নিজে নিজে খালি স্যান্ডেলটা খুঁজছেন, খালি খুঁজে বেড়াচ্ছেন, তখন মনে মনে বলছে আমার উপরে রাগ করেছে, সেই জন্য তো আমাকে বলে না। বসে বলবেন, খালেদা জি স্যান্ডেলটা খুঁজে নিয়ে আসো। খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। একটু নাম ধরে বলবেন, এটা আদর। আল্লাহ রাসূল বলতেন, আয়েশা জি চাটাইটা দাও তো। আরে চাটাই দিব, আমি তো ঋতুবতী, আমি মসজিদে যাব কি করে? আরে মসজিদে যাওয়া কি করে মানে, হাজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, চাটাই নিয়ে আসো, আমি না সালাত আদায় করবো। আয়েশা জি
ছুরিটা দাও তো, গরু জবাই করবো, ছাগল জবাই করবো, ভেড়া ধারালো করে নিয়ে আসো। দেখেন কথায় কথায় আল্লাহ রাসূল আয়েশার নাম উল্লেখ করে বলছেন। স্ত্রীর নাম ধরে বলতে হবে, সংসার সুখী হবে, নইলে বড় ছেলের নামে বলতে হবে। ওমো মারিয়াম, ওমো আহমদ, আহমদের মা শোনো, ওমো আহমদ, খালেদা শোনো, এক গ্লাস পানি নিয়ে আসো। খালেদা জামাটা কোথায় একটু দেখো তো। মুখখান ভারী করে নিজে নিজে খুঁজবেন না, হাসি মুখে খুঁজবেন, সংসার সুন্দর হবে। ওর আপনার শান্তি তৃপ্তির জন্য ওকে সৃষ্টি করা হয়েছে। কেন তাকে মারেন, তাকে কেন গালি দেন, তার সাথে আপনার এরকম খারাপ আচরণ কেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন, সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার, 2 ভালো স্ত্রী, 3 আল্লাহর কবুল হানি একটা ভালো গাড়ি। যদি সাইকেল একটা থাকে ভালো, সেটাও ভালো, আর যদি বারবার চেন পড়ে তাহলে সেটা খারাপ। 4 আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর, অন্তত মেহমান বাসা ঘরটা বড় হতে হবে, 10 জন 12 জন যেন একসাথে বসে খেতে পারে। মেহমানের ঘরটা বড় হতে হবে, সবাই আপনার বাড়িতে এসে খাবে, আপনি খাবেন, আপনার বউ খাবে, আপনার ভাইগনা খাবে, আপনার ভাগ্নি খাবে, আপনার বোন খাবে, আপনার দুলাভাই খাবে, আপনার বাপের যত বন্ধু বান্ধব আছে সবাই খাবে। স্ত্রী মন খারাপ করবে এটা আপনি দেখবেন না, আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এই ছেলে, তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করত, তোমরা হচ্ছ 10 ভাই বোন, 2 জন কিষান কামলা 12, 2 জন ফকির ধরে নিয়ে এসেছে 14, তোমার বাপ মা 16 জন মানুষের ভাত রান্না করতো তোমার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন সমস্যা হয়নি। তোমার বাপ যখন মসজিদ থেকে বের হতো রাত এশার সালাতের পরে, তখন মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখতে একটা মুরব্বী, যে মুরব্বী কে, বাড়ি কোথায়, ফরিদপুর ভাঙা, খেয়েছেন, জি না, আমার সাথে চলেন। তা আপনার মা কোনো সমস্যা মনে করেনি। আর আপনি যদি এখন রাত এসার পরে একটা মেহমান নিয়ে যান, খালেদা জি একটা মেহমান আছে, একটু উঠো তো, আর একবারে খেপে লাল, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, ঝামেলা পাকা। এই কথা যদি আপনার মা শুনে নেয়, 80 বছর বয়স, ওই ঘরে বসে আছে, তাড়াহুড়া করে উঠে আসবে, থাক বেটা, থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাস না বেটা, আমি ঠিক করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি তরকারি, তুই দে ছেলেকে খেতে, মেহমানকে খেতে দে। আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। আপনার স্ত্রীকে আমি তালাক দিতে বলিনি, তবে স্বভাব পরিবর্তন না হলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। 150 চাল আপনার স্ত্রী রান্না করতে পাবে না, আপনার মা রান্না করতো 3 কেজি, 2 কেজি, 1.5 কেজি, আপনার স্ত্রী রান্না করবে অন্তত 1 কেজি। আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, ফকির খাবে, কিষান খাবে, রাতে গরুতে খাবে। কেন 150 চাউল রান্না করলো? দুপুরে মেহমান এসেছে, তখন বলছে আপনার স্ত্রী, মাত্র 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, কি করবে তাহলে, চানাচুর বিস্কুট দেবি, দেখে দাও, দেখে দাও। এই নোংরা নীতি ত্যাগ করতে হবে, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, যেতেই হবে। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার, মেহমান খানা বৈঠক বড় যার, সুখময় জীবন তার, বাহনটা ভালো যার, সুখময় জীবন তার, স্ত্রী ভালো যার, সুখময় জীবন তার, প্রতিবেশী ভালো যার, সুখময় জীবন তার, দক্ষজনক জীবন, প্রতিবেশী খারাপ যার। কিভাবে? আপনার বাচ্চাটা এভাবে পানি চালিয়ে দিয়েছে ভাত খাওয়ার পরে, পানিটা যে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে, এই যে লেগে গেল, একবারে মনে হচ্ছে যে প্রতিবেশীর মহিলাটা বস্তির মহিলা, কি যে মুখে আসে, আর কিছু বাধা নাই, খালি বলছে। ভালো নয়। প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, কথাই ঠিক, আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। এই মেয়ে শুনুন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, কথাই ঠিক, আপনি মুখ খুলতে পাবেন না, ধৈর্য ধারণ করুন, তার নাম প্রতিবেশীকে মূল্যায়ন করা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার এই শেষ পর্যায়ে এসে বলছি, আল্লাহ নবীকে বলা হল, আল্লাহ রাসূল অমুক মালায়েক ছেলে বসো, আমি তো নিজেই শেষ করব। তুমি কি করে বুঝলে যে আমি দোয়া পড়ে ফেলেছি? আমি তো দোয়া পড়ে ফেলিনি। বক্তব্যের শেষ কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।
আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ও মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদের বিনিময় জাহান্নাম, নামাজের বিনিময় জাহান্নাম, দান খায়রাতের বিনিময় জাহান্নাম। মুখ খারাপের কারণে আল্লাহর নবী, অমুক মহিলা কম কম সালাত আদায় করে, কম কম সিয়াম পালন করে, কম কম দান খায়রাত করে, তবে মুখ খান ভালো, আল্লাহ রাসূল বললেন সে জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের জরুরি কথা, এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পৃথিবীতে ব্যতিক্রম আদেশ। 2, হালাল রুজি খেতে হবে, জরুরি আদেশ। 3, যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, অল্প হলেও, সূরা ইখলাস হলেও। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে হবে না, আড্ডা পিটতে হবে না। কেন? ওদের মধ্যে কেউ যদি বলে অমুক খারাপ, আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিকই বলছেন, তাহলে ফলাফল জাহান্নাম, খুব ভয়াবহ ব্যাপার। সাথে সাথে দোকান মানে ল্যাংটা মেয়ে নাচে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন মেয়েরা ল্যাংটা হয়ে নাচবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। যখন গান বাজনা প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব ঘরে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেশি হয়ে যাওয়া। অতএব 4 জন বসে আছে যেখানে, 2 জন বসে আছে যেখানে, আপনি সেখানে যাবেন না, জরুরি ঘোষণা। এরপরে আজকের যে বিবরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, স্ত্রীর সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, বাপ মায়ের সাথে ভালো আচরণ জরুরি করে নেন, বিনিময় জান্নাত। এরপরে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ, আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। তাই আমরা প্রতিষ্ঠান হিসেবে এইভাবে বলছি, আর মুখে আর কলমে এইসবগুলো পেশ করার চেষ্টা করছি। আপনারা আব্দুল্লাহর বই পড়ুন, মিন্নাতুল বারি, তা আমি নিষেধ করিনি। বাংলা ভাষায় ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা। এছাড়াও আমরা যেসব বই পুস্তক বের করি, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, এইসব বইগুলো পড়ুন। আমার একটা বই আছে নতুন পোশাক, সেটা পড়ুন। একটা সলাতের বই বের হয়েছে, বেশ পুরো আলোচনা করেছি নামাজের উপরে, সেইটা পড়ুন। তারপরে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সাথে সাথে মাসিকা লিতেশাম পত্রিকা, এদেশের উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর রয়েছে। মাসিকা লিতেশাম পত্রিকা 20, 25, 30 টাকা, বড় কথা নয়। কেউ পত্রিকা ছেড়ে যাবেন না, আমার বিনীত অনুরোধ। এরপরেও সকাল সন্ধ্যার আপনার আছে, ক্যালেন্ডার আছে, সকাল সন্ধ্যায় কি তাসবিহ তাহলিল পড়বেন, 5 ওয়াক্ত সালাতের পরে কি তাসবিহ তাহলিল পড়বেন, এই ক্যালেন্ডারগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্ত দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সমস্ত দিনী ভাই বোনকে আমরা আমাদের আলোচনা অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে বলছি, এই সামনে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের সম্মেলন, মার্চের 3, 4 রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলন, আর 10, 11 দিনাজপুর জামিয়া সালাফিয়া, দিনাজপুর জামিয়া সালাফিয়া 10, 11 আর 3, 4 হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন, দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সালাতের উপরে আলোচনা, আর যদি দুয়ার বই থাকে তাহলে দেখবেন দুয়ার বইগুলি আজকে যে আলোচনা করছি সে আলোচনা উপদেশ বইয়ে আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আছে। জি, আপনার মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান মহিন গত 8-12-2021 সালে ইন্তেকাল করেছে।
তার রুহের মাগফিরাতের জন্য আপনার মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সবাই বলুন, আল্লাহ তুমি তাকে মাফ